তো যাও ভিডিওতে দেখো 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 হ্যালো বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এতক্ষণে তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হলো সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর দিনটা আমার কীরকম কাটে, কিভাবে দিনটাকে কাটাই আমি কোথায় কোথায় ঘুরতে যাই, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটার মধ্যে সবাই চোখ রাখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল সরস্বতী পুজোর দিনটা। তার কারণ হলো একটাই, সেটা হলো যে স্কুলে আমি পড়াশোনাটা শুরু করেছিলাম, মানে আমাদের হচ্ছে প্রাইমারি স্কুল, যেখানে আমার প্রথম শিক্ষা, সেই স্কুলে আজকে আমি অঞ্জলি দেব। আজকে প্রায় 2 বছর পরে আমি পুষ্পাঞ্জলি দেব। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, যার কারণে আমি আগের বছর দিতে পারিনি। তার জন্য কিন্তু আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে একটা শাড়ি পরে রেডি হয়ে পড়েছিলাম। আর আমি একটা খুবই সিম্পল শাড়ি পরেছিলাম, যেহেতু আমরা পরে আবার ঘুরতে যাব। আর এত সকালে একদমই রেডি হওয়ার মতো টাইম ছিল না আমার হাতে। অনেক সকালে উঠেছিলাম, তারপরেও কিন্তু লেট করে ফেলেছিলাম। এদিকে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়া কিন্তু এখনও শুরু হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি এসেও পড়েছিলাম, তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম। এখানে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া এখনও শুরু হয়নি। এখানে আসার পরে কিন্তু পুজোটা শুরু হয়েছিল। প্রথমে ভেবেছিলাম পুজো মানে শুরু হয়ে গেছে, তো ভেতরে ঢোকার পরে দেখলাম যে পুজো এখনও শুরু হয়নি। তো যাই হোক, ফাইনালি আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। তারপরে এখানে হচ্ছিল কি হাতে খড়ি দেওয়া, যাদের যাদের ছোটো বাচ্চা ছিল তারা হাতে খড়ি দিচ্ছিল। আর এটা হলো আমাদের একটা ভাগ্নি, তো ওর হাতে খড়ি দেওয়ানো হলো। তো ওর মা ভিডিও করছিল, তাই আমাকে বলেছিল যে তুই একটু ধরে রাখিস ওকে, কারণ ও ভয় পাচ্ছিল। তাই আমি ওকে ধরে রেখেছিলাম। ও কিন্তু অনেকটা ছোট, তোমরা দেখতেই পাচ্ছ, আর খুবই কিউট। আর একটা ছোট্ট শাড়ি পরেছিল এই যে এই দিদিটার মেয়ে হলো এই বাচ্চাটা। তো এই পাকা বুড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরেছিল, কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিল না। এই যে আমি লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। তো যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়ার পর সুন্দর করে আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। কারণ পুষ্পাঞ্জলি দিয়েছি, পুজো করেছি, আর প্রসাদ খাবো না এটা কোনোদিন হয় নাকি? আর এই স্কুলের মাস্টারমশাই ভীষণই ভালো মানুষ ওরা। আমরা কিন্তু অনেক পুরনো ছাত্র, বুঝতেই পারছো, বিয়ে হয়ে গেছে, তো কত পুরনো ছাত্র হতে পারি বুঝতেই পারছো তোমরা। কিন্তু তারপরও এত সুন্দর করে কথা বলে যেন আমরা স্কুলে এখনও পড়ি। স্কুলটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই, মানে একদম অপোজিটে, মাঝখানে রাস্তা, একদিকে স্কুল আর একদিকে আমাদের বাড়ি। ভিডিওর মধ্যে একটা ঘর দেখা যাচ্ছিলো, সেটাই কিন্তু আমাদের বাড়ি। তো যাই হোক, দেখো পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়িতে, কারণ মাত্র 5 মিনিটের রাস্তা। তো এখন তো আমাকে আরেকবার রেডি হতে হবে, কারণ আমরা এখন যাবো আবার ঘুরতে, কারণ রেডি হতে অনেকটা টাইম লেগে যাবে। ঘুরতে গেলে তো আবার বাড়ি ফিরতে হবে। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আমার বর কিন্তু আমাকে আমাদের বাড়িতে রেখে ও গিয়েছিল কাজে। তো সেখান থেকে এসে আমাকে আসার পথে নিয়ে এসেছিল। ও কিন্তু
পুষ্পাঞ্জলিটা দিতে পারিনি, কারণ ওর ডিউটি ছিল। তো যাই হোক, আমি কিন্তু রেডি হওয়ার আগে বড় কাজটা করে নিলাম, সেটা হলো আমি শাড়িটা আগে রেডি করে নিলাম। আজকে কিন্তু আমি খুবই সিম্পলভাবে সাজবো, আর তোমরা শাড়িটা দেখে তো বুঝতেই পারছো, শাড়িটা একদমই একটা খুবই সিম্পল শাড়ি, একটা জামদানি শাড়ি ছিল এটা। আজকে আমি কিন্তু রেডি হওয়ার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, তার কারণ বর খুব তাড়া দিচ্ছিল। তাড়াহুড়োর মধ্যে রেডি হতে গিয়ে আমি কিন্তু ক্যামেরাটাই অন করিনি। তো যাই হোক, এদিকে ফাইনালি রেডি হয়ে একদম ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি যেহেতু আগে বলেছিলাম আজকে খুবই সিম্পলভাবে সাজবো, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই সিম্পলভাবে সেজেছি। জাস্ট একটা ছোটো ছোটো কানের পরেছি, আর কিচ্ছু না, কোনো রকম মালা চুড়ি কিচ্ছু পরিনি। আমার সোনার শাখা বাঁধানোটা পরেছি আর চেনটাই পরেছি, এটুকুই, আর কিছু না। চুলের মধ্যে আমি গাজরা দিয়েছি আজকে অরিজিনাল ফুলের। আর আমার বর কিন্তু রেডি হয়ে গিয়েছে, ও কিন্তু আমার সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা পরেছে। ও সবসময় চেষ্টা করে কোথাও যাওয়ার আগে আমার সাথে কালারটা ম্যাচ করে পরার। অনেক সময় পরে, অনেক সময় কিন্তু পরে না। তো যাই হোক, এটা ওর রুচির উপর নির্ভর করে। তো আজকে পড়েছিল ও নিজের থেকেই। ফাইনালি আমরা পথহারা পথিকের মতো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, কিন্তু কোথায় যাব কি করব কিচ্ছু জানি না আমরা। আমাদের কোনো রকম প্ল্যানিং ছিল না আমরা কোথায় যাব। তো এসেছিলাম আগে কোচবিহারে। এটা হলো আমাদের কোচবিহারের বিখ্যাত সাগরদিঘি, কম বেশি তোমরা সবাই জানো। এখানে এসেও আমার বরের একটু কাজ পড়ে গিয়েছিল, তো ও এই কাজটা করছিল, আমি একটু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম আমরা হলো মন্দিরে। এটা হলো কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দির। এর আগে আমার অনেক ভিডিওতে দেখিয়েছিলাম, এই মন্দির সম্বন্ধে অনেক কিছুই বলেছিলাম। তো যাই হোক, এই মন্দিরে আজকে এসেছিলাম কারণ আজকে হলো সরস্বতী পুজো, আর প্রচণ্ড ভিড় কোচবিহারে সব জায়গায়, মানে পার্ক বলো, রাজবাড়ি বলো, সব কিছুতেই প্রচণ্ড ভিড়। যার কারণে আমরা টিকিট পাইনি বলে আমরা ফাইনালি কিন্তু এখানে চলে এসেছিলাম। এটা হলো মন্দির, তো ভাবলাম মন্দিরে তো ফাঁকা থাকবে, এখানে আসলে আমরা ভালো কিছু ফটো ভিডিও নিতে পারবো, তাই আমরা চলে আসলাম কিন্তু মন্দিরে। এটা আমার কিন্তু একটা প্রিয় জায়গা বলতে গেলে, যেহেতু আমার কলেজটা পাশেই, আমি আগে খুবই আসতাম। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে এসেছি 4 জন, দাদা দিদি আর আমরা 2 জন এসেছিলাম। তো দাদা দিদিকে ছবি তুলে দিচ্ছিল আমার বর, আর আমি ভিডিও করে নিলাম। তারপর এদিকে আমার বরকে ডেকে আমরা সেই ভাইরাল ভিডিওটা করে নিলাম, যে ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা সবাই কিন্তু জানো। আমি মিউজিকটা দিইনি, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা কোন ভিডিওর কথা বললাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে পড়লাম একদম কলেজের উদ্দেশ্যে। তো ভাবলাম এসেছি যখন, কলেজে গিয়েই তারপরেই বাড়ি যাব। আমরা কলেজে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু তখন অবধি আমরা জানতাম না যে আমাদের কলেজে আদৌ পুজো হয়েছে কিনা। যেহেতু কিছুদিন আগে আমার কলেজ কমপ্লিট হয়েছিল, কিছুদিন বলতে ভালোই কিছুদিন হয়ে গেছে, প্রায় বছর খানেকের মতো। তো সেরকম কলেজের কোনো নোটিশ আমার কাছে আসছিল না, যেহেতু আমার কলেজ কমপ্লিট হয়ে গিয়েছে, যার কারণে কলেজের কোনো গ্রুপেই আমি ছিলাম না। তো আমরা যাচ্ছিলাম কলেজে, তো ভাবলাম পুজো হলে ঢুকেই যাব, আর না হলে তো কি আর করা যাবে, করে যেতে হবে। তো ফাইনালি এসে দেখি কিন্তু কলেজে বিশাল বড় করে পুজো হয়েছে, আমার তো ধারণার বাইরে ছিল। যতদিন কলেজে পড়াশুনো করেছিলাম এরকম ফাংশন কখনোই হয়নি, কোনো রকম ফাংশনই হয়নি। কলেজের প্রথম বছরের জীবনটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে গিয়েছিল পুরো লকডাউনের জন্য, কারণ আমরা যে সময় কলেজে ভর্তি হয়েছিলাম ঠিক তখনই লকডাউনটা শুরু হয়ে গিয়েছে, যার কারণে প্রথম বছরটা পুরো লকডাউনের মধ্যে কাটে। আর আমাদের কলেজ যাওয়া তো একদমই নিষেধ ছিল, কলেজ টোটালি বন্ধ ছিল, বাড়ি থেকেই পড়াশোনা হতো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা 2 বছর কলেজে গিয়ে পড়াশোনা করেছিলাম। তো কলেজ লাইফের প্রথম বছরটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গিয়েছিল লকডাউনের কারণে। তো যাই হোক, যে সময়টা আমরা পড়াশোনা করেছিলাম তখন সেরকম কোনো ফাংশন হতো না, তার মূল কারণটাই ছিল কিন্তু লকডাউন। কারণ আমরা কলেজে অ্যাডমিশন হওয়ার আগে কিন্তু সব রকম ফাংশনই হতো আমাদের কলেজে, কিন্তু লকডাউনের সময় যে বন্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আর হয়নি। আমরা 2 বছর কলেজে গিয়ে পড়াশোনা করার সত্ত্বেও কিন্তু কোনো রকম ফাংশন হয়নি তখন, যেহেতু লকডাউনের সময় টোটালটা বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা আসার পথে খাওয়া দাওয়া করে নিলাম, খেয়েছিলাম বিরিয়ানি, চপ, মোমো খেয়ে তারপরে সোজা এসেছিলাম মেলায়, কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু একটা মেলা হয়, এটা আমাদের কোচবিহার থেকে বাড়ি আসার পথেই পড়ে। তো যাই হোক, সেই মেলায় আমরা সবাই মিলে গিয়েছিলাম। সবাই মিলে বলতে আমি আর আমার বর গিয়েছিলাম এদিক থেকে, মানে কোচবিহার থেকে, আর এদিকে আমাদের বাড়ির সবাই এসেছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে মেলায় ঘুরেছিলাম। আর এদিকে আমাদের মাম্মামকে দেখো, এত হাসতে শিখে গেছে, মানে কি আর বলি, ও শুধু এখন হাসে, কথা বললেই হাসে, ও সব কিছু বুঝতে শিখে গেছে আমার মনে হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখানে সবাই বসেছিলাম, আর পিছনে ছিল আমার মা, দিদি, বোন। আমরা কিন্তু এখানে বসে আছি খাওয়ার জন্য, মানে আমরা একটা খাওয়ার দোকানে ঢুকেছিলাম, এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর আমার মা ওরা এসেছিল টোটো করে, আর আমরা দুজন এসেছিলাম বাইকে করে। এখানে আমরা সবাই একটা করে কিন্তু এগরোল নিয়েছিলাম, কারণ এই দোকানে এগরোল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। প্রথমে ভেবেছিলাম অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু পরে গিয়ে দেখি শুধুই এগরোল। তারপরে কিন্তু আমরা এগরোল খেয়ে বাইরে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এদিকে দেখো আমার মারা সবাই গাড়িতে উঠছিল, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমরা যাব বাইকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সরস্বতী পুজো কিন্তু এবছর খুবই ভালো কেটেছে, এতটা আমি আশা করিনি। এদিকে কথা বলতে বলতে চলেও আসলাম বাড়িতে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।